তো গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, কি অবস্থা সবার? আশা করি খুবই আছো ভালো। আমিও অনেক ভালো আছি, তবুও ভালো নেই, কারণ ওই আরজিকরের ঘটনাটা এখনো আমার চোখের সামনে ভাসে। তো তাই নিয়ে আজকে আবার কিছু কথা বলতে এসেছি। তো বেশি না মেরে ভাট, আজকের ভিডিও করি লেসটা। কেউ নিজের লোকের জন্য বিচার চাচ্ছে, ফাঁসি হোক, আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। মাইরি গোয়াদচং বিশ্বাস করো, মই বাপের জন্মে এটাই প্রথম দেখলুম যে নিজের জন্য নিজেই বিচার চায়। हिजड़े आए हैं, सारे हिजड़े आए हैं। এই হিজড়ের গানটা শুনিয়ে তোমার কি মনে হয়? মোর একটা কথা মনে পড়লে শোনো তাহলে। অফ দি ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। ও দাদা, এটা অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, তাহলে দাদা 1972 সালের অ্যাক্সিডেন্টটার কথা মনে আছে? তো গাইস, তোমরা কখনো কুমিরের কান্না দেখেছো? দেখোনি তো? তাহলে দাঁড়াও, আমি দেখাচ্ছি, ওয়েট। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? কেন পৌঁছাতে পারবো না? ও মা, কি কষ্ট! ঠিক করে পৌঁছতে পারবো তো? না না, তুমি এতগুলো সিকিউরিটির মাঝেও বাড়ি পৌঁছাতে পারবে না। কেন হবে? দিদি ভালো করে জানে, তাকে গিয়ে জিজ্ঞেস করো না। বলছি দিদি, চোখে কি কাজল লাগিয়েছো নাকি আলকাতরা লাগিয়েছো? জল লাগলেও ওঠে না। দিদির আমার ফিলিংস পাওয়ারফুল, কিন্তু অ্যাক্টিং করে দিদি আমার ঝাটের চুল। সাধারণ মানুষ যেখানে জাস্টিসের জন্য রাস্তায় রাস্তায় আন্দোলন করতেছে, সেখানে পুলিশ প্রশাসন তাকে লাঠিচার্জ করতেছে। আর সেই জায়গায় মমতা ব্যানার্জি রাস্তায় এসে জাস্টিস করতেছে, তাও আবার নিজের বিরুদ্ধে। ফাঁসি হোক, শাস্তি মানে ফাঁসি হোক, আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। এটাই কি শেষ? এটাই শেষ না। যারা বিচার করবে তারাও রাস্তায় এসে জাস্টিস চাইতেছে। अरे मुझे चक्कर आने लग गया अब। আমি তো বর্তমানে এই অপেক্ষায় বসে আছি, কতদিনে সিবিআই এসে বলবে। না, তোমরা সবাই রাস্তায় এসে আন্দোলন করো, উই ওয়ান্ট জাস্টিস করো, আর জাস্টিসটা আমার দাদু এসে দিয়ে যাবে। मामो तेरा बहन के 14 महावीर वाला, तेरा मैया के 14 वाला। এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয়, কলকাতা পুলিশ তাই করবে। অ্যাকচুয়ালি কলকাতা পুলিশ ফাঁসি দিতে পারবে না, তোমাদের দেখাতেছি কি করতে পারবে। তা যেগুলো এই রেপ কেসের সঙ্গে জড়িত, পুলিশ তাদেরকেই প্রোটেকশন দিচ্ছে ভাই। আর সাধারণ পাবলিক যখন রাস্তায় এসে আন্দোলন করে, জাস্টিস চায়, তখন পুলিশ তাদেরকেই লাঠিচার্জ করে। আর সেই জায়গায় মমতা ব্যানার্জি এসে আন্দোলন করে। मिलके हमको पागल बना रहे मादर चौथ के बच्चे। যখনই দেখা গেল এসব দিয়ে আর কাজ হচ্ছে না, তখনই মমতা ব্যানার্জি বলে দিলেন যে বিজেপি আর সিপিএম এর কাজ এগুলো। বিজেপি ভাঙচুরটা করেছে। মুখ্যমন্ত্রীর লজিক হিসাবে কলকাতার ওয়ার্ল্ডের নাম্বার 1 পুলিশ। কলকাতা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও পিসি, তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই। তোমাদের কলকাতা পুলিশের কিছু নমুনা দেখাতে চাই। चलिया के বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। लगाई दी चलिया के हुक राजा जी। হ্যাঁ, এরা এতটাই সৎ যে মিডিয়ার সামনে লেংটি তুলে পালায়। জয় হোক, জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। হ্যাঁ, আমি ভুল শুনলাম না তো? না, স্ক্রিপ্টটাই হয়তো গুলিয়ে গেছে। তোর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। যেখানে আমাদের বাংলার মানুষ রাস্তায় এসে আন্দোলন করতেছে, সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী তার পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে
মুখ বন্ধ করতে চাইতেছে। শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। এতদিন শুনতাম বাংলার মা বোনেদের সম্মান 1000 টাকা, এখন তো তারা মা বোনেদের প্রাণের রেটও ফিক্স করেছে 10 লক্ষ টাকা। বাংলার মা বোনদের কিছু বলতে চাই, এই সব দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত, তোমাদের দুঃখ হওয়া উচিত, তা না করে কি দিচ্ছে আমার স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে এই 1000 টাকা আমি খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। তো তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই আন্দোলনটা ততদিন অবধি চলা উচিত যতদিন না এই কেসটা ঢিসমিস হয়। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।